আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দার্জিলিং এ কিছু অজানা খাবারের জায়গা। আজ আপনাদের দার্জিলিং এর এমন কিছু খাবার জায়গার সন্ধান দেব যা ট্যুরিস্টদের জানা না থাকলেও লোকালসদের মধ্যে বেশ জনপ্রিয়। দার্জিলিং এর খাবার আর লোকাল টেস্ট বুঝতে হলে আপনাকে এইসব জায়গায় আসতে হবে। আর থাকবে এমন এক হোটেলের সন্ধান যার রুম থেকে সবচেয়ে ভালো দার্জিলিং এর ভিউ পাওয়া যায়। তাহলে আসছেন তো আমার সাথে দার্জিলিং? এইবার দার্জিলিং আমাদের রাত্রিবাস গান্ধী রোডের উপরে মনরাটিনো হিমাদ্রি বলে এক ইন্টারেস্টিং হোটেলে। চলুন হোটেলটা আপনাদের দেখাই। এই হোটেল বহু বছরের পুরনো একটা বাড়িতে, আর এই হোটেলের অ্যাক্সেস আমার পাশ দিয়ে যে নিচে সিঁড়িটা গেছে ওখান দিয়ে। 6 তলা সিঁড়ি দিয়ে উঠে এক সুন্দর অ্যাটিক রুমের দেখা পেলাম। বেতের কাজ করা দেওয়াল, রুমের একদিকে পুরো জানলা আর অন্যদিকে ছোট অ্যাটাচ টয়লেট। এই অ্যাটিক রুমের স্পেশালিটি হচ্ছে এই রুম থেকে আপনি দার্জিলিংয়ের 180 ডিগ্রি ভিউ পাবেন। ক্লিয়ার ডেতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দেখা যাবে। এরকম ভিউ দার্জিলিংয়ের অন্য কোনো হোটেলে তো পাবেনই না, ইনফ্যাক্ট কোনো 5 তারা হোটেল থেকেও পাবেন না। এই রুমে 2 থেকে 4 জন থাকতে পারবেন। একটা কুইন সাইজ বেড আছে আর 2টো সোফা কাম বেড আছে। রুমের ট্যারিফ 3,500 থেকে 5,500-এর মধ্যে ভ্যারি করছে, ডিপেন্ড করছে আপনি কোন সিজনে আসছেন, অফ সিজন না পিক সিজন। এবার রুমের নেগেটিভ দিকে আসি। রুম বড্ড ছোট এবং রুমের মেনটেন্যান্স কিন্তু কোয়েশ্চেনেবল। আর 6 তলায় এই রুমের লোকেশন, মানে যাদের হাঁটুতে প্রবলেম আর বয়স্করা কিন্তু এইখানে একদমই আসতে পারবেন না। আপনি যদি লাক্সারির দিক থেকে ভাবতে চান তাহলে কিন্তু এই রুম আপনার জন্য রেকমেন্ডেড নয়। ইনফ্যাক্ট এই হোটেলটাই আপনার জন্য রেকমেন্ডেড নয়। যদি শুধু ভিউয়ের জন্য আসতে চান আর যদি ব্যাকপ্যাকার্স বা ব্যাচেলার্স হন তাদের জন্য কিন্তু এই রুমটা রেকমেন্ডেড। এই রুমের বুকিং আপনি যে কোনো অনলাইন অ্যাপ দিয়ে করতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে সেখান থেকেও করতে পারবেন। আর বুকিং করার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সঙ্গে আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা। চকবাজারের কাছে রয়েছে লোকালসদের প্রিয় রেস্টুরেন্ট ব্লাইন্ডেড। না, আমি ব্লাইন্ডেডে আসিনি, ক্যামেরার পেছনেই আপনাদের বৌদি অলরেডি রয়েছেন। শুধু রেস্টুরেন্টের নাম ব্লাইন্ডেড। এই রেস্টুরেন্টের মোমোর অপশন থেকে চিলি গার্লিক মোমো পাবেন। এটা হচ্ছে ডিপ ফ্রাই মোমো, তারপরে চিলি সসে টস করে সার্ভ করা হয়। টিন্ড চিকেন মোমোকে ডিপ ফ্রাই করে তারপরে চিলি সস, গার্লিক, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে টস করা। এইখানে ডিপ ফ্রাইড চিকেন মোমোর র্যাপারটা কিন্তু বেশ মোটা, তার কারণ পাতলা র্যাপার হলে ডিপ ফ্রাইটা ভালো করে আসবে না, স্কিনটা ফেটে যেতে পারে। কিন্তু ভেতরে চিকেনের ফিলিংয়ে ঠাসা, ওই অ্যাজ ইউজুয়াল মিন্স চিকেন সঙ্গে চপড অনিয়ন্স। এইখানে চিলি গার্লিক মোমো কিন্তু বেশ ঝাল, মানে নামকরণের সার্থকতা বলতে পারেন। আর যেহেতু হাই ফ্লেমে টস করা হয়েছে, স্মোকি অ্যারোমাটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে। এক পোর্শনে 6 পিস মোমো, আর দাম নিয়েছে 170 টাকা। ব্লাইন্ডেড রেস্টুরেন্টের লোকেশন চকবাজারের ফ্যান্সি মার্কেটের টপ ফ্লোরে। এই রেস্টুরেন্ট রোজ খোলা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। দার্জিলিং মেলের আস্তাবলের একদম কাছে রয়েছে এমন এক রেস্টুরেন্ট যেটা ট্যুরিস্টরা না জানলেও লোকালসের মধ্যে খুব পপুলার। আমি পৌঁছে গেছি টিবেট কিচেন। বাইরে কন্টিনিউয়াস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কুয়াশা জানালার ভেতরে ঢুকে যাচ্ছে, আর তার মধ্যে টেবিলে চলে আসলো গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো।
মোমোর স্কিন একদম পাতলা আর ভেতরে ফিলিংয়ে ঠাসা অ্যান্ড সো জুসি। দারুণ শুরু হলো আজকের দিনটা। মিন্সড চিকেনের ফিলিংটা দারুণ খেতে, তার মধ্যে অল্প পেঁয়াজ, আর খাওয়ার সময় সঙ্গে দেওয়া চিলি সসটা সদ্ব্যবহার করবেন। এক পোর্শনে 8 পিস মোমো, দাম নিল 210 টাকা। এরপর ট্রাই করব চিকেন ভাকতুক, বোঝাতে গেলে হ্যান্ডমেড টিবেটিয়ান নুডল সার্ভড ইন স্যুপ। এই হ্যান্ডমেড নুডল অনেকটা ছোট ছোট বাতাসার মতো দেখতে, আর এই নুডল তৈরি করা হয় ময়দা আর ডিম দিয়ে, আর সার্ভ করা হয় শ্রেডেড চিকেন আর সবজি আর কর্নস্টার্চের স্যুপের সাথে। আর এর সঙ্গে কিন্তু কোনো রকম কন্ডিমেন্টস অ্যাড করবেন না, তাহলে কি হবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটা অলরেডি প্রপারলি সিজন আর ব্যালেন্সড ফ্লেভার। এক পোর্শন চিকেন ভাকতুকের দাম নিল 220 টাকা। এই রেস্টুরেন্টের মেনুতে চিকেন ফালে পাবেন। এটা হলো টিবেটান ব্রেড, যার ভেতরে মিন্সড চিকেন ভরে তারপর ডিপ ফ্রাই করা হয়। ফালের ভেতরে চিকেনের কিমা, যেটা পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করা, তারপর সেই রান্না করা কিমাটা ব্রেডের ভেতরে ভরে সেটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। ডিপ ফ্রাই করার জন্য আউটার শেলটা একদম ক্রিস্পি আর ফ্লেকি। এক পোর্শন মানে এক পিস চিকেন সাফালের দাম নিয়েছে 160 টাকা। আজ আপনাদের এক নতুন ধরনের মোমোর সাথে পরিচয় করাবো। এটা হলো টিংমো বা টিং মোমো। হয়তো আপনারা অনেকে এটা খেয়েছেন। টিং মোমো হলো টিবেটান স্টিমড মোমো। এইটা লাইট, ফ্লাফি আর একদম সফট। ভেতরে কোনো ফিলিং থাকে না, আর বাইরে পাতলা মাখনের প্রলেপ। টিংমো খাবার নিয়ম হচ্ছে এরকম রুটির মতো ছিঁড়ে তারপর সাইড ডিশ দিয়ে খাবেন। এক এক পিস টিংমোর দাম নিল 40 টাকা। টিংমোর সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে যে কোনো মাংসের সাইড ডিশ, মানে গ্রেভিওয়ালা মাংসের ডিশ। আমি নিয়েছি চিকেন শাপটা, যা হলো টিবেটিয়ান চিকেন কারি। কারিতে চিকেনের সাথে বয়েলড ফ্রেশ ভেজিটেবলস যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। শাপটার ফ্লেভারের সাথে টক, ঝাল, মিষ্টি 3টে ফ্লেভারই পাচ্ছি, যেটা ব্ল্যান্ড টিংমোর সাথে বেস্ট যাচ্ছে। এক পোর্শন চিকেন শাপটার দাম নিয়েছে 310 টাকা। টিবেট কিচেন রোজ খোলা দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম রোদ ঝলমলে দার্জিলিং, আর স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। তুষার শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা একদম রোদে ঝলমল করছে। দার্জিলিংয়ের ওয়েদারের না কোনো প্রেডিকশন করা যায় না। এই ধরুন এখন ঝলমলে ওয়েদার, কিছুক্ষণ পরে দেখবেন আকাশ কালো করে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো। সে যাই হোক, সকালের এই অসম্ভব সুন্দর সিনারি দেখে মন তো ভরল, তবে পেট তো ভরল না। পেট ভরানোর জন্য আমাকে বেরোতে হবে দার্জিলিংয়ের অলিগলিতে ভালো ব্রেকফাস্ট জয়েন্ট খোঁজার জন্য। আমাদের হোটেলের বাইরে গান্ধী রোডের উপরে রয়েছে সোল ক্যাফে। রাস্তার ধারে একটা টেবিল নিয়ে বসে পড়লাম। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই ওয়েদার বেশ ঠান্ডা, তাই গরম গরম ব্রেকফাস্ট ইজ মাস্ট। যদি হাই প্রোটিন ব্রেকফাস্ট পছন্দ করেন, তাহলে আপনার এখানে অর্ডার করতে হবে চিজি অমলেট, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই ক্যাফেতে চিজি অমলেটটা দুর্ধর্ষ করে, ডবল ডিম দিয়ে করে, আর ভেতরে চিজের ফিলিং, যেটা গরম হয়ে একদম গলে গেছে। নরম, ফ্লাফি আর গুই চিজের ফিলিং, যেমন ঠান্ডার ওয়েদারে গরম গরম অমলেট দারুণ লাগছে। আর যদি ব্রেকফাস্টে ক্যাফেন কেক ভালো লাগে, তাহলে এখানে ক্যাপাচিনো ট্রাই করবেন। ক্যাপাচিনোটা এখানে দারুণ বানায়, আর কফির গন্ধে পুরো মমা করছে। ইনফ্যাক্ট পুরো ক্যাফেটাই ক্যাফের গন্ধে মমা করছে। আর আমি আজকে যা ব্রেকফাস্ট খেলাম, খরচা পড়লো 300 টাকা মতো। এই ক্যাফে খোলা প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর গুগল ম্যাপসের লিঙ্কটা
ডেসক্রিপশনে দেওয়া রইল। এখন যাচ্ছি নেক্সট খাবার দোকানের সন্ধানে। দার্জিলিংয়ের অলিগলি থেকে আপনাদের জন্য হিডেন জেম খুঁজে বার করছি। গান্ধী রোডের নিচে রয়েছে প্রায় 100 বছরের পুরনো এক রাস্তার ধারের দোকান, যেই দোকানের আলুদম এতটাই ফেমাস 80s 90s-এর লোকেরা এর নাম এক নামে জানত। লোকালসরা যাকে ভালোবেসে নাম দিয়েছে ভোলাস আলুদম। আলুদম হচ্ছে নেপালি কুইজিন। এটা টিপিক্যাল নেপালি আলুদমের ফ্লেভার। তবে গেম চেঞ্জার হচ্ছে যখন সার্ভ করার আগে ওপর থেকে চিকেন ওয়াই নুডলস ক্রাশ করে দিয়েছে, আর ফিনিশিংয়ে দিয়েছে তেঁতুলের চাটনি আর সঙ্গে একটু লাল লঙ্কার চাটনি। তাই জন্য টক ঝাল মিষ্টি ফ্লেভারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু এডেবল ফুড কালার ইউজ করা হয়। আমি দেখেছি নর্থ বেঙ্গলে কালিম্পং স্পেশালি ফাম্বি বা লাফিংয়ে হলুদ ফুড কালার ইউজ করা হয়, আর আলুদমে কমলা ফুড কালার ইউজ করা হয়। তাই জন্য একটা ব্রাইট কালার আসে। যদি কালার না দেওয়া হয় না, লোকালসের এই খাবার অ্যাট্রাক্ট করে না। সাউন্ড স্ট্রেঞ্জ, বাট এটাই ফ্যাক্ট। এই স্ট্রিট ফুডের আরও একটা পপুলারিটির কারণ হচ্ছে এর অ্যাফোর্ডেবিলিটি। এই এক বাটি যেটা আমি নিয়েছি এর দাম নিয়েছে মাত্র 25 টাকা। তার মধ্যে আমি ওয়াইফাই অ্যাড করার জন্য দামটা বেড়ে গেছে। যদি ওয়াইফাই না অ্যাড করতাম তার দামটা হয়তো আরও কম হতো। আমি যখন এখানে ভ্লগ করছি তখন আমার সামনে দেখলাম অ্যাটলিস্ট 20-25 জন লোক ঢুকলো শুধু এই আলুদম খাওয়ার জন্য। সত্যি খুব ফেমাস এই দোকান হিডেন জেম, তাই এর গুগল ম্যাপসের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। দোকান রোজ খোলা সকাল 10টা থেকে বিকেল 5টা-6টা অবধি, কারণ তার মধ্যে শেষ হয়ে যায়। তাই যখন আসবেন প্ল্যান করে আসবেন। আমি এখন রয়েছি ব্যস্ত চকবাজারের মোড়ে, আর এখানে খুলেছে এক নতুন নেপালি রেস্টুরেন্ট। আমি পৌঁছে গেছি মাইতিঘর। মাইতিঘর রেস্টুরেন্টের টেরেসে বসে ব্যস্ত চকবাজারের অলস লাইফস্টাইলকে আপনি উপভোগ করতে পারবেন, তার সাথে দার্জিলিং শহরের এক অসাধারণ ভিউ। যদি বৃষ্টি হয় তাহলে আরও ব্যাপারটা ভালো লাগবে। সঙ্গে টেবিলে থাকবে গরম গরম নেপালি খাবার। তবে একটাই ডাউনফল, যদি বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া দেয় না, তাহলে আপনাকে পুরো ভিজিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি ভেতরে বসতে পারেন। রেস্টুরেন্টের লোকাল মেনু থেকে অর্ডার করলাম ঝোল মোমো। ঝোল মোমো চলতি নাম হলেও নেপালি নাম হচ্ছে মোমোচা। বাঙালি উৎসব পার্বণে যেরকম কাঁসার বাসনে খাবার সার্ভ করা হয়, নেপালি থাকালি স্টাইলেও এরকম কাঁসার বাসনে খাবার সার্ভ হয়। ডাম্পলিং এর ভেতরে মিন্স চিকেনের ফিলিং ভরে তারপরে ঝোলের সঙ্গে সার্ভ করা হয়। মোমোর র্যাপার না বেশি মোটা না বেশি পাতলা, তবে ভেতরে চিকেনের ফিলিংয়ের ঠাসা, সঙ্গে পেঁয়াজ আর আদার ফ্লেভারটা বেশ প্রমিনেন্ট। তবে এই প্রিপারেশনের প্রাণ হচ্ছে এর ঝোল। টমেটো, তিল আর বাদামের পেস্ট দিয়ে এই ঝোল বানানো হয়। গরম গরম ধুয়ে ওঠা ঝোল মোমো একমাত্র পাহাড়ের মিস্টিক ওয়েদারেই ভালো লাগে। কলকাতায় এই স্বাদ কোনো দিন রেপ্লিকেট করতে পারে না। তাছাড়া কলকাতার ওয়েদারের সাথে ঝোল মোমোর ফ্লেভারটা একেবারেই যায় না। এখানে এক পোর্শনে 8 পিস মোমো থাকে আর দাম নিল 160 টাকা। দার্জিলিংয়ের মিস্টিক ফগি ওয়েদারে যদি গরম চা সঙ্গে বিস্কিট, সেল রুটি আর আলুদম পকোড়া থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। জানি ইংরেজরা কফি আর ক্রোশতেই খুশি হয়েছে, তবে আপনি যদি অথেন্টিক নেপালি কালচারকে এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু আপনাকে লোকাল নেপালি চায় থালি ট্রাই করতে হবে। দার্জিলিংয়ে অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র মাইতিঘর রেস্টুরেন্টে পাওয়া যায়। আমার সামনে চলে আসলো এখানকার স্পেশাল চায় থালি। সেলরুটি হলো নেপালি ডেলিকেসি। যে কোনো নেপালি ফেস্টিভ্যালে আপনি সেলরুটি দেখতে পাবেন। দেখতে অনেকটা ছানার জিলিপির মতো, তবে খেতে সম্পূর্ণ আলাদা।
চালের গুঁড়োর ব্যাটার দিয়ে তৈরি করা হয়, আর এর মধ্যে থাকে অল্প এলাচের ফ্লেভার। তারপর এটাকে ডিপ ফ্রাই করা হয়। সেল রুটির আউটার টেক্সচারটা ক্রিস্পি হলেও ভেতরটা একদম সফট। সেল রুটি সবচেয়ে ভালো লাগে নেপালি আলুদম দিয়ে। নেপালি আলুদম যেরকম আলুদম রান্না করা হয় ঠিক সেরকম, তবে এর ফ্লেভারে একটু মিষ্টি একটু ঝাল থাকে, যেটা সেল রুটির সঙ্গে পারফেক্টলি যায়। আর আলুদম সার্ভ করার আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয় একটা ফ্রেশনেস আনার জন্য। থালির পেঁয়াজ পকোড়াটা ফাটাফাটি, পেঁয়াজি তার সঙ্গে আজওয়াইনের ফ্লেভার, আর খেতে হবে সঙ্গে দেওয়া টিম্বুরের চাটনির সাথে। একদম মানে মাঠের বাইরে ছক্কা, এত ভালো খেতে। এই যে চায় থালির সেটটা শীত গ্রীষ্ম বর্ষা আপনি যে কোনো দিন অ্যাজ অ্যান ইভিনিং স্ন্যাক্স খেতে পারবেন। স্পেশালি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম পকোড়া চা আর স্ন্যাক্স দারুণ যাবে। আগেই বলেছি দার্জিলিং অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র মাইতিঘাট রেস্টুরেন্টে পাওয়া যায়। আর এই থালিটার দাম নিয়েছে 240 টাকা, দুজনে শেয়ার করতে পারবেন। মাইতিঘাট রেস্টুরেন্টের লোকেশন চকবাজারের বাটা শোরুমের বিল্ডিংয়ে। এই রেস্টুরেন্ট রোজ খোলা, বৃহস্পতিবার বাদে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন তো এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরো ইন্টারেস্টিং লোভনীয় কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।